ওয়েলকাম টু আ গেট রেডি উইথ মি ফর পয়লা বৈশাখ। আজকের দিনটা প্রত্যেক বাঙালির জন্য স্পেশাল হলেও আমার কাছে কিন্তু কিছুই স্পেশাল ছিল না। সত্যি কথা বলতে সকাল থেকে আমার খুব একটা কোনো প্ল্যানই ছিল না যে আমি বিকেলে বেরোবো। ছোটোবেলায় কী সুন্দর প্রত্যেকবার নতুন জামা পরে সেজেগুজে ঘুরতে বেরোতাম বিকেলবেলা, মিষ্টি খেতাম, কোল্ড ড্রিঙ্কস খেতাম, দিনটা মানেই আলাদা ছিল। কিন্তু যত বড় হচ্ছি বিষয়গুলো যেন সবই পাল্টে যাচ্ছে। এখন আর মনে হয় না যে আবার সেজেগুজে রেডি হয়ে বেরোই। তো ঠিক 5:30টার সময় মা বলল, আমি বেরোচ্ছি, তুই কি বেরোবি? হঠাৎ আমার মনে হলো সারাদিন শুয়েছিলাম, এবার একটু বেরোই। ঠিক আধ ঘন্টার মধ্যে আমি রেডি হয়েছি। আই এম প্রাউড অফ মাই সেলফ। কিন্তু বেরোলেই বা পরবো কি? দেখতেই তো পেলে প্রথমে যে টপ প্যান্টটা সেট করলাম, আমার মনে হলো গরমে এটাই ঠিক আছে, বাট এতই ক্যাজুয়াল লাগছিল আর এই দিনের জন্য একদমই পারফেক্ট নয়। তারপরে এই কট সেটটা চুজ করলাম। এই কট সেটটা কিন্তু আমার ভীষণ পছন্দের। তার সাথে এই হারের সেটটা দারুণ ম্যাচ করেছে। এই হারের সেটটা কিন্তু আমার মায়ের বিয়ের আগের হারের সেটটা শান্তিনিকেতন থেকে নেওয়া। এত সুন্দর যে এর সাথে এটাই পারফেক্ট ম্যাচ খাচ্ছে। তোমাদের কেমন লাগছে বলো। দ্য স্ট্রাগল বিগিনস। 15 মিনিটে হাতের সামনে যা যা পেয়েছি তাই দিয়ে রেডি হতে শুরু করে দিয়েছি। আর এটা হলো আমার গো টু হেয়ারস্টাইল। আমি কিচ্ছু বুঝতে না পেরে এটা করে ফেলি। আমার মনে হয় এটা করলেই সবথেকে বেশি আমাকে ভালো লাগে, আর এটা মোটামুটি সব আউটফিটের সাথেই চলে যায়। তারপর চুড়ি পরার পর আমি দেখলাম ঘড়িটা আমার আউটফিটের সাথে একদম যাচ্ছে না। এই চুড়িটাই বা ব্রেসলেট, এটাকে কী বলে আমি ঠিক জানি না, আমাকে কমেন্টে জানিও। তো তোমাদের কেমন লাগলো আমার লুকটা জানিও কিন্তু। বাই।